প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে কোনো বিদ্যালয়ের সভাপতি তো এমনই হওয়া উচিত, তাই না? কেমন হওয়া উচিত জানতে চান? তিনি নিজেই শিক্ষার্থীদের ক্লাস নেবেন, যিনি নিজেই শিক্ষার্থীদের ক্লাস মনিটরিং করবেন, এমন হওয়া উচিত নয় কি? তাহলে শুনুন, নাঙ্গলকোট উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত সভাপতি জনাব মোহাম্মদ বশিরুজ্জামান খান সাহেবের কথা বলছি। হ্যাঁ, তিনি ও তার বড় ভাই জনাব AKM মনিরুজ্জামান খান সাহেবও একই ছিলেন। জনাব মনিরুজ্জামান খান সাহেব দীর্ঘ কয়েক বছরই এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। তিনিও যেভাবে মনিটরিং করেছেন তার কিছু কথা আপনাদের জানাতে চাই, শোনাতে চাই। তো চলুন তাদের সেই কথা। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী খান পরিবারের প্রতিষ্ঠিত বেগম জামিলা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়টি জনাব বশিরুজ্জামান ও মনিরুজ্জামান খান সাহেবের দাদির নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। গত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে জনাব বশিরুজ্জামান খান সাহেব নতুন করেই এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন। তার পূর্বেও তার বড় ভাই AKM মনিরুজ্জামান খান সাহেব সভাপতি হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তাদের পিতা জনাব মরহুম AKM শামসুজ্জামান খান সাহেব ও চাচা নাঙ্গলকোট উপজেলার সাবেক সংসদ সদস্য, সজ্জন ব্যক্তিত্ব, সাদা মনের মানুষ এবং যার সততা, নিষ্ঠা, জ্ঞান, গর্ব, নাঙ্গলকোট উপজেলা মানুষ যাকে গর্বিত একজন মানুষ মনে করেন, ডাক্তার AKM কামরুজ্জামান সাহেব। তাদের দানকৃত 150 একর জমির উপর এই প্রতিষ্ঠানটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটির প্রতি তাদের রয়েছে অগাধ ভালোবাসা ও আন্তরিকতায় পরিপূর্ণ। বিনা স্বার্থে এখনও তারা প্রতিষ্ঠানটিতে নিয়মিত মনিটরিং ও পড়ালেখার মান উন্নয়ন নিয়ে শিক্ষকদের সাথে সমন্বয় করে আসছেন, যার ফলে প্রতিবারের মতো এবারও 2025 SSC পরীক্ষায় প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করে এলাকায় সুনাম অর্জন করে। নতুন সভাপতি হিসেবে নিজের বড় ভাইয়ের দেখানো পথ অনুসরণ করে হঠাৎ বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের গণিত বিষয়ে নিলেন ক্লাস। প্রত্যেকটি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ খবর ও তাদের দাবি দেওয়ার প্রতি বিশেষ মনোযোগ আকর্ষণ শিক্ষার্থীদের করে তুলেছে এক প্রাণবন্ত। মোবাইল তোমাকে বলে দিল, পরামর্শ দিল, এগুলি জানো? যে আচ্ছা, আজকে আমার মন খারাপ, আমি এটা কোন ক্লাস? ক্লাস 7। ক্লাস 7 ওইটা এটা ঠিক আছে না? এই প্রথম দেখলাম না, আরো বুঝছো? আচ্ছা, যাকে পরিচয় দেওয়ার জন্য আসি না, এমনি আসলাম তো একটু দেখা করতে আসছিলাম। কোন ক্লাস? তোমাদের সাথে কথা হয়েছে না? আমার তো চেনার কথা, আমিও তোমাদেরকে চেহারা দেখলেও তো নাম জানবো না, আমিও জানি না। কেন? আমাদের জন্য না, তোমাদের জন্য। তোমাকেও খারাপ ব্যবহার করবো। পাশাপাশি কোরআন শরীফ যারা জানো, চেষ্টা করবো পড়ালেখার জন্য প্রতিদিন 2 লাইন মিনিমাম 2 লাইন। এটা কেন বলি? নামাজ এবং কোরআন শরীফ পাঠ করলে মন ভালো। যারা মুসলমান হিন্দুও থাকতে পারে, ওদের জন্ম করবে। তাঁর পদচারণায় উপজেলার প্রাণকেন্দ্রের নারী শিক্ষা প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে যাবে, ভালো ফলাফল করবে, শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেবে, তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। আরো মন্দ হবে, তারপরে আরো হবে, নকল হবে না। আচ্ছা না, নকলের চিন্তা মাথা থেকে তাড়িয়ে দাও। তোমাদের কিছু পাওনার আছো আমাদের কাছে। অনেকদিন পড়ালেখা করছো, পরিবেশ আরো সুন্দর করা, ইয়ে করা, আমরা করতে পারি।
স্যার আসতে বলেন। জি স্যার। ভালো আছি সবাই? আসলে আসছি অন্য কাজে, ভাবলাম একটু দেখা হয়েছে, এই সাথে এইভাবে দেখা হয় না। আমাকে চিনো তোমরা? তাই? যেহেতু আমার খুব খুশি লাগে, আমি এখানে দায়িত্বে আসছি, এখানে বেরোনো খুব ভালো। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে সকল শিক্ষকদেরকে বিদ্যালয়ের সার্বিক পড়ালেখার মান উন্নয়নে তাদের প্রচেষ্টার আমি তো চাই এখান থেকে জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তখন যদি হেঁটে হেঁটে বলে এটার মধ্যে একটা আকর্ষণ কি আছে জানো, এই যে আমি হাঁটতেছি এটার মধ্যে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষার অগ্রযাত্রায় একটি আলোকিত নাম। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।